তরুণরা এগিয়ে আসলেই হবে সোনার বাংলাদেশ। যুক্তরাজ্য নাগরিক বাংলাদেশি বংশগত সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ লন্ডনে বসবাসরত বাংলাদেশি ডাক্তার তাসনিম জারা। তিনি সোশ্যাল মিডিয়াতে মানুষকে জীবনযাপন ও বিভিন্ন স্বাস্থ্য টিপস দিয়ে থাকেন। ডাক্তার তাসমিন জারা তার ফেসবুক পোস্টে লিখেন, আন্দোলনে আহতদের সেবা দেওয়ার জন্য আমি মেডিকেল টিমের লিড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। আমি এখনও বিনা বেতনে কাজ করছি। গত সপ্তাহে আমাদের টিম থেকে কি করেছি সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে জবাবদিহিতা থাকে। সাথে অনুরোধ করব, আন্দোলনে আহত হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না এমন কাউকে চিনলে এই নম্বরে কল দিতে বলবেন 16,000। আমি জানি যে আন্দোলনে আহতদের চিকিৎসা যেভাবে হওয়া উচিত ছিল অনেক ক্ষেত্রেই সেভাবে হয়নি, তবে দায়িত্ব পাওয়ার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সকলের সুচিকিৎসা নিশ্চিত করতে। আপনারা শুধু আহতদেরকে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিন। কাজের আপডেট: গত সপ্তাহে 77 জন আমাদের কাছে চিকিৎসা সহায়তার জন্য এসেছিলেন। এর মধ্যে আমরা 67 জনকে সেবা দিয়েছি। এই সেবার মধ্যে ছিল চিকিৎসা পরামর্শ প্রদান, প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত হাসপাতালে যেমন পিজি হাসপাতাল, সিএমএইচ ভর্তির ব্যবস্থা করা, হাসপাতালে ভর্তির পর রোগীদের সেবার মান নিশ্চিত করার জন্য ফলো আপ এবং অভিযোগ থাকলে তা সমাধানের চেষ্টা। গুরুতর রোগীদের ক্ষেত্রে যে 77 জন যোগাযোগ করেছিলেন তাদের মধ্যে 8 জনের অবস্থা এমন ছিল যে হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন। আমরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের সাথে কাজ করছি। 3 জনের সিএমএইচ ট্রমা ম্যানেজমেন্ট সেন্টারে, 2 জন বিএসএমএমইউ পিজি হাসপাতাল এবং 1 জনের ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করেছি। এসব ক্ষেত্রে আমরা আগে থেকেই হাসপাতালের সাথে কথা বলি যাতে তারা রোগীর জন্য রেডি থাকে। রোগীর সাথে যোগাযোগ রাখি যাতে তারা কোনো অসুবিধার সম্মুখীন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। একজন রোগী অর্থোপেডিক্স ঢাকার বাইরে বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছিলেন। তার জন্য আমরা একজন বিশেষজ্ঞের কাছে অ্যাপয়েন্টমেন্ট করেছি। এটা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের রেসিডেন্ট সার্জন আন্তরিকতার সাথে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। একজনের মিডফোর্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যবস্থা করেছি ও তার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। বিদেশে চিকিৎসা: আমাদের দেশে 2 জন রোগী এসেছেন যাদের বিদেশে যাওয়ার রেফারেল লেটার আছে হাসপাতাল থেকে, কিন্তু বিদেশ যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। আমরা এই 2 জন রোগীকে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মিনিস্ট্রির কাছে যোগাযোগ করেছি। মিনিস্ট্রির কাছে রোগীর সকল প্রয়োজনীয় ডকুমেন্ট গুছিয়ে সাবমিট করেছি। সপ্তাহে 2 জন রোগীর বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র রেডি করে সাবমিট করেছিলাম। মিনিস্ট্রির কাছ থেকে নিয়মিত আপডেট নিচ্ছি এই 4 জন রোগীর বিদেশে পাঠানোর বর্তমান অবস্থা কী এবং রোগীকে সে বিষয়ে অবহিত করে রাখছি। এছাড়া একজন রোগী এসেছেন যিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান। তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছি। পরীক্ষা নিরীক্ষার পর সেখান থেকে যে ফলাফল আসবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।